এবছরের বিপিএলে দুর্বার রাজশাহী একের পর এক নাটকীয় জয় পেলেও দলটি আর্থিক সংকট ও বিতর্কের কারণে কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। অধিনায়ক তাসকিন আহমেদ অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ব্যক্তিগত রেকর্ড গড়লেও দলের বিদেশি খেলোয়াড়দের বকেয়া পরিশোধ না হওয়ায় এবং ব্যবস্থাপনার জটিলতার কারণে রাজশাহীর জন্য বেশ কিছু উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। টুর্নামেন্টের শক্তিশালী দল রংপুর রাইডার্সকে পরপর দুটি ম্যাচ হারিয়ে দুর্বার রাজশাহী এখন প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে। অধিনায়ক তাসকিন আহমেদ নিজের দুর্দান্ত বোলিং দক্ষতায় বিপিএলের এক মৌসুমের সর্বোচ্চ 24 উইকেট নিয়ে সাকিব আল হাসানের রেকর্ড ভেঙেছেন। জয়ের পর তাসকিন বলেন, দল নিয়ে নানা সমস্যা থাকলেও আমরা মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করছি। দলের বিদেশি খেলোয়াড়রা পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচে অংশ নিতে অস্বীকৃতি জানান। ম্যাচের দিন হোটেল পরিবর্তন সহ বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয় রাজশাহী দলকে। তাসকিন আহমেদ জানিয়েছেন, বিসিবি সভাপতি ফারুক আহমেদ আশ্বাস দিয়েছেন যে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ পারিশ্রমিক দিতে ব্যর্থ হলে বিসিবি ব্যবস্থা নেবে। তবে তিনি আরও বলেন, আমি বিদেশি খেলোয়াড়দের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা বলেছেন টাকা না পেলে খেলবেন না। আমিও তো একজন খেলোয়াড়, আমি কি করতে পারি। দলীয় সংকটের মাঝেও তাসকিন এবং স্থানীয় খেলোয়াড়রা খেলায় মনোযোগ ধরে রেখেছেন। তিনি বলেন, আমাদের ক্যারিয়ারের একমাত্র সুযোগ এটাই, তাই সবকিছু পেছনে ফেলে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করছি।